আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 2 বছরের বাচ্চার বেবি ফ্রক কাটিং করে। এই যে দেখুন, আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রানী গোলাপি। জানি না আমার ভিডিওতে কেমন কালার আসতেছে, আমার কালার শুধু আপ ডাউন হয়, বুঝি না কেন। এই যে দেখুন, এখানে আমার কাপড়টি এই যে 2 ভাঁজে আছে। এখন আমি এটাকে 4 ভাঁজ করে নিব। এই যে 4 ভাঁজ করে নিলাম। এই তো সুন্দর করে সোজা করে 4 ভাঁজ করে নেবেন। আর এই ফ্রকটির লম্বা আছে হচ্ছে 19, আর আমি হাফ বডি নিব, এটার হচ্ছে 7। আর সেলাই মার্জিনের জন্য আমি উপরে হাফ ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি, এই মিলে হচ্ছে 8। আমি 8 নিব, আরও হাফ ইঞ্চি বেশি নিব, কারণ যে কাস্টমারটি আমাকে এটি দিয়ে গেছে উনি বলেছেন যে নাকি সুতা দিয়ে কাজ করবে, আর সুতা দিয়ে কাজ করলে একটু লুজ বানাইতে হয় বাচ্চাদের কাপড়, কারণ সুতা দিয়ে কাজ করলে দেখবেন অনেক কাপড় খেপে যায়। এই জন্য সবসময় আমরা একটু লুজ নেওয়ার চেষ্টা করব। আমি হাফ ইঞ্চি লুজ নিব, তাহলে হবে, কারণ সুতির কাপড় অতটাও খাপবে না। এই জন্য আমি 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। দেখুন, আর ওপর থেকে আমার বেবিটার শোল্ডার আছে হচ্ছে 8। এই যে 2 বছর বাচ্চার 8 ইঞ্চি শোল্ডার দিলেই যথেষ্ট। 4 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। আর এখন আমি আর্মহোলের জন্য মাপ নিব হচ্ছে 4.5। এই তো 4.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। দেখুন, 4.5 নিলাম, এই জন্য হাফ ইঞ্চি এখানে শোল্ডার ডাউন হবে। এই যে শোল্ডার ডাউন হলো, আর এখান থেকে প্রায় 4-এর মতো 2 ইঞ্চি অর্ধেকে নিলাম। নিয়ে আমি এখানে বাচ্চাদের জন্য 1 ইঞ্চি এখানে ডাউন দিতে হয়। এই যে 1 ইঞ্চি আর্মহোলে নিয়ে নিলাম। আর বডি আছে বেবিটার 23, আর আমি নিব হচ্ছে 24। এই যে 6 ইঞ্চি, 4-6 24, কারণ সুতা দিয়ে কাজ করবে, খেপে যাবে। আর সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রেখে দিলাম, কারণ বেবিরা চট করে বড় হয়ে যায় আর তাদের ড্রেস ছোট হয়ে যায়, যেন ছাড়াই আবার পরতে পারে। যেহেতু হাতের কাজ করবে, হাতের কাজ করলে একটি কাপড় জামা সহজে নষ্ট হয় না, মনে হয় অনেক দিন পরি। এই যে দেখুন, কোমর বা মাজায় আছে হচ্ছে 20, এই জন্য আমি 20-এর 4 ভাগে 1 ভাগ 5 নিয়ে নিচ্ছি, আর হাফ ইঞ্চি আরও বেশি নিচ্ছি বলেছিলাম কাজের জন্য। আর এখানে 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে দিলাম। আর এখানে আমি সুন্দর করে রাউন্ড দিয়ে নিব। দেখুন, আরমোল আমার টিকবে, তাহলে হাফ ইঞ্চি দূর থেকে ফিতা ধরে আমি দেখে দিচ্ছি। এই যে 5.5-5.5-এর মতো আরমোল টিকাইলেই যথেষ্ট ছোট বাচ্চার। এই তো আমি এখন স্কেল দিয়ে এগুলো দাগ টেনে নিব। এই তো আমার দাগ টানা হয়ে গেল। এখন আমি এটি কেটে, আমার কাটার সুবিধার্থে এটি একটু ঘুরিয়ে নিলাম। এই তো আমার হাফ বডি কাটা হয়ে গেল। এখন আমি গলা নিয়ে দেখাবো। চওড়া নিব 1.5 ইঞ্চি 2 সুতা, 1.5 ইঞ্চি 2 সুতা, বা অনেকে 2ও নেয়, কারণ 1.5 ইঞ্চি 2 সুতা নেব এই জন্য বাচ্চাটির কাঁধ একটু ছোট। আর এখানে প্রায় 2 ইঞ্চির মতো থাকলো। পেছনের পাটের জন্য আমি নিয়ে নিব 1.5 ইঞ্চি, আর সামনের পার্টের জন্য এভাবে নিয়ে নেবেন, এই যে 3.5। এদিকে হাফ ইঞ্চি সেলাই যাবে, আর হাফ ইঞ্চি ছাড়া যেটা 3.5 নিয়ে নিচ্ছে। দেখুন, এই যে হাফ ইঞ্চি নিচ থেকে আমি ধরেছি, এই যে 3.5। স্কেল দিয়ে এখন দাগ টেনে নিই। এতে স্কেল দিয়ে আমি এখন দাগগুলো মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নিয়ে এখন আমি 1.5 ইঞ্চিতেও দাগ মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নিয়ে আমি দেখি আমার ক্যামেরা অফ হয়ে গেছে, আমি কেটে ফেলেছি ভুল করে, জন্য আমি এগুলো কাটাগুলো আবার মিলিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, পিছনের পাট কেটে নিলাম, নিয়ে পিছনের পাট বের করে নিয়েছি আমি। এই যে পিছনের পাট বের করে নিয়েছি। এখন সামনেরটাও কেটে নিচ্ছি। এই যে সামনেরটাও কেটে নিলাম। এই যে সামনেরটা কেটে নিয়ে এখন আমি তালপাটটাও কেটে ফেলেছিলাম, তালপাটটা মিলিয়ে আমি দেখাচ্ছি। এই যে হাফ ইঞ্চি এভাবে এমন করে তালপাট কেটে নেবেন। এই তো আমার কাটিং হয়ে গেল। এখন আমি দেখুন, এই যে
নিচের পাটের জন্য 2 ভাঁজ আছে, 4 ভাঁজ করে আমি নিচের পাটটি কেটে নিব, যেটা ফ্রগের নিচে হবে। যার লম্বা ছিল 19, যার হাফ ইঞ্চি বাদ যে হবে 12, সেলাই মার্জিন সহ আমি 15 ইঞ্চিতে 15 ইঞ্চি মাপ নিয়ে এখন আমি এটি কেটে নিচ্ছি। দেখুন এই তো আমার কাটা হয়ে গেল। এখানে জোড়া ছিল, জোড়াটিও এখন আমি এভাবে কেটে নিব, কেটে আলাদা করে নিব। কেটে এই যে দেখুন এভাবে সামনের পার্টটি কীভাবে কুচি দিলে কেমন লাগবে আমি দেখিয়ে দিলাম, এরকম লাগবে। এই তো আমার কাটিং হয়ে গেল। এখন আমি হাতার কাপড় নিচ্ছি, হাতার কাপড়ও 2 ভাঁজ আছে, 2 ভাঁজকে এখন 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে হাতার লম্বা ছিল 10 এবং হাফ ইঞ্চি উপরে যাবে এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহ হয় 10.5, কিন্তু উনি ইলাস্টিক নেবে, এই জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিলাম, আমি নিয়ে 11.5তে দাগ টেনে নিলাম। এখন আমি উপরে কিছুই করব না, শুধু 2.5 ইঞ্চি ডাউন দিব, বাচ্চাদের জন্য 2.5 ইঞ্চি ডাউন দিলেই হয়ে যায়। আর এখান থেকে আমি প্রথমে 2 ইঞ্চি দাগ টেনে নিচ্ছি, নিয়ে দেখি যে 6 হয় কি না আরমোল, কিন্তু মেপে দেখলাম 6.5 হয়, এই জন্য আমি 1.5 ইঞ্চি করে নিলাম। ছোট মানুষ এখানে কুচি হবে, এই জন্য নিয়ে এই যে দেখুন আরমোল 6 হয়ে গেল। এই যেভাবে কুচি হবে সামনে, আর হাতার সামনে হবে হচ্ছে রাবার, এই জন্য এখানে আমি বেশি কাটলাম না। এই সামনেও কুচি হবে, ওপরেও কুচি হবে। এই যে দেখুন এই যেভাবে কুচি হবে, নিচেও কুচি হবে, সুন্দর হয়ে গেল। এখন আমি এই যে কাটিং হয়ে গেল, আমি মেশিনে চলে আসলাম সেলাইয়ের জন্য। এই যে হাতার কাপড় এবং নিচের পাট আলাদা করে আমি রেখে দিচ্ছি। রেখে আমি এখন পেছনের পাটে কিছু কাজ করব। পেছনের পাটে পেছনে অনেকে চেন দেয়, আমি ফাড়া দিব প্রায় 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো ফাড়া দিলেই হয়ে যায়, বাচ্চার মাথা ঢোকা পর্যন্ত পেছনে হুক হবে, এই জন্য আমি কেটে নিলাম। এই যে ফাড়া দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি এটার জন্য আলাদা করে যে কাপড় পট্টি লাগাবো 2.5 ইঞ্চিতে, সেই পট্টির জন্য আমি কাপড়টি কেটে নিব। এই জন্য এখান থেকে দেখুন আমি মাপ নিয়ে এভাবে ভাঁজ করে কাপড়টি কেটে নিব। এই তো 3.5 ইঞ্চির মতো কাপড় কাটলেই হবে পট্টিটি। কেটে এখন আমি ভাঁজ দিয়ে এটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন হাফ ইঞ্চির মতো এক সাইডে মোড়া আছে, আর এক সাইডে সেলাই দিয়ে নিলাম, আর নিচেও সেলাই দিয়ে নিচ্ছি। এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি গলা যে পাইপিং হবে, পাইপিংয়ের কাপড়টি কেটে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা কিভাবে কাটতে হয় দেখুন, এভাবে ক্রস করে বাঁকা করে পাইপিংয়ের কাপড়টি কাটতে হয়, যেন টানলে লম্বা হয়, বাড়ে, এই জন্য এভাবে কাটতে হয়। আর খারাপভাবে কাটলে গলাটা ঘের হবে না, উঁচু হয়ে থাকবে। এই যে 1.5 ইঞ্চি করে আমি পাইপিংয়ের কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন এই তো 1.5 ইঞ্চি মাপ নিলাম, নিয়ে এখন আমি এই যে কেটে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলো পট্টি কেটে নিব, গলাতে যতগুলো লাগবে জোড়া দেওয়ার জন্য। এটা আমি কয়েকটি কেটে নিয়েছি, আমি আরেকটিও কেটে নিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গেল। এগুলো আমি এখন জোড়া দেবো। দেখুন কোনা কচ করে এভাবে জোড়া দিতে হবে, নিচেরটা এক কোনা দিয়ে অপরটা উপরে আরেক কোনা দিয়ে এভাবে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন। জোড়া দিয়ে নিয়ে এখন আমি পেছনের পাটটি দেখুন সুন্দর করে 2 ভাঁজ করে পেছনের গলার পট্টিটি লাগাবো, এর জন্য আমি কেটে নিচ্ছি 2 থেকে 2.5 ইঞ্চির মতো। এই তো এখন আমি ওপরে সুন্দর করে ফাড়াতে পট্টিটি লাগাচ্ছি। দেখুন ধীরে ধীরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন। 2 সুতার মতো কাপড় রেখে লাগালেই হবে, নাছাড়া বেশি নিলে আবার ফাঁকা হয়ে থাকবে। এই তো আমার লাগানো হয়ে গেল। এভাবে পাইপিংগুলো জোড়া দিয়ে কোনাগুলো বের হলে কোনাগুলো এভাবে কেটে নেবেন, কেটে নিলেই হয়ে যাবে। আবার বাঁকা তারা যদি থাকে তাহলে একটু এভাবে ছেটে নিলেই সোজা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পট্টি জোড়া দিয়ে নিব। দেখুন এই তো জোড়া দিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি পেছনের পাটটি কেটে আলাদা করে এই যে 2 পাশে 2 কোণায় একটু করে কাট দিয়ে নিব, তাহলে আমার কাপড়টি উল্টাইতে সুবিধা হবে। এই যে আঙুল দিয়ে চেপে চেপে আমি পট্টি কাপড়টি উল্টা দিকে সরিয়ে সিধা করে নিলাম। এই যে সিধা করে নিয়ে ওপর দিয়ে এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এই যে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিলে সুবিধা হবে। এই তো চাপ সেলাই দেওয়া নেওয়া হয়ে গেল। এখন আমি ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি। যে বেবি ফ্রক দিয়ে যে 2 পাশে 2টা ফিতা হয় কি সুন্দর, সেই ফিতাটি কেটে নিচ্ছি। এই যে দেখুন এভাবে 4 ভাঁজ করে কাপড়টি এখানে নিয়েছি, 2 ভাঁজে 2 ভাঁজে 2টি ফিতা হবে। এই যে কেটে জয়েন্টগুলো আমি এখন সুন্দর করে ফিতাটি সেলাই দিয়ে নিব। দেখুন ওপরে একটু চিকন হবে আর নিচের দিকে সুন্দর চওড়া হবে। এই যেখানে এসে একটু কোনা করে দিলেই ফিতাটি দেখতে সুন্দর হবে। এভাবে আমি 2টি ফিতাই সেলাই দিয়ে নিলাম। নিয়ে এখন আমি গলা পট্টিটির পেছনে সেলাই দিয়ে নিচ্ছি মেশিন দিয়ে, অনেকে হাত দিয়েও সেলাই দেয়, আপনাদের ইচ্ছা যে যেভাবে সেলাই দেয়। এই যে দেখুন আমি এখন ফিতার কাপড়টি ছেটে নিচ্ছি, ভেতরে যেন বেশি কাপড় ঘুচিয়ে না থাকে, এই জন্য 2টাই আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি এই ফিতাটি সুন্দর করে উল্টাবো। এরকম লোহা বা এরকম স্ক্রুড্রাইভারের মতো এরকম চিকন কিছু বা
আপনারা ঝাঁটার কাঠি দিয়েও সুন্দর করে এভাবে উল্টিয়ে নিতে পারেন। দুইটা ফিতি দেখুন আমি এরকম করে উল্টিয়ে নিয়েছি। এখন আমি পিছনের পার্ট নিচে রাখলাম এবং সামনের পার্ট উপরে উল্টা করে রেখে শোল্ডার জয়েন দিচ্ছি। দেখুন শোল্ডার জয়েন দিয়ে সুন্দর করে এভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। ডাবল সেলাই দিলে মজবুত হবে। ছোট বাচ্চার জামা টানা হাঁচড়া বেশি করে দেখবেন, তাহলে আর খুলবে না। এভাবে আমি সুন্দর করে গলাটা মেপে নিব। এই যে দেখুন 3.5 হয়েছে। এখন শোল্ডারটা ভালো করে চাপ দিয়ে আমি এবার কাপড়টা উল্টো করে রাখলাম আর পাইপিনের কাপড়টা উল্টো করেই নিলাম। নিয়ে এখন সমান করে আমি কেটে পাইপিনটা এভাবে লাগিয়ে নিব। দেখুন সুন্দর করে 1/2 ইঞ্চির মতো বাড়তি রেখে 1/2 ইঞ্চি দূর থেকে আমি দেখুন কাছে ক্যামেরাটা নিয়ে আসলাম আপনাদের দেখার সুবিধার্থে। 1/2 ইঞ্চি দূর থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চেপে চেপে পাইপিনটার আগে সেলাই দিয়ে নিচ্ছি আমি। কাপড়টা কিন্তু উল্টো থাকতে হবে, তাহলে আপনি সামনের দিকে ভাঁজ করে নিলে সিধা হবে, সুন্দর হবে। এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পাইপিংটি উপরে লাগিয়ে নিলাম। নিয়ে এখন আমি এখানে এসে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে এই যে কেটে নিলাম। নিয়ে এখন এখানে আমরা ছোট ছোট কাট বসিয়ে নিব। ছোট ছোট কাট বসিয়ে নিলে কাপড়টি ঘুরাইতে আমাদের সুবিধা হবে আর কোনো ভাঁজ পড়বে না, গলার ফিনিশিংটা ভালো হবে। এ তো আমার কাট লাগানো হয়ে গেছে। এখন আমি এখানে সুন্দর করে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে ভিতরে দিয়ে এই যে 1/2 ইঞ্চি উপরের দিকে দিয়ে এরকম করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আপনারাও এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, তাহলে গলার গোল রাউন্ডটাও ভালো হবে, কোনো ভাঁজও পড়বে না। এই তো আমার প্রায় হয়ে গেল পাইপিংটি লাগানো। এভাবে আপনারা পাইপিং লাগাবেন। ছোট বাচ্চাদের গলায়, ফতুয়ায়, হাতায় এভাবে পাইপিং লাগাইলে ফিনিশিংটা ভালো হয়। এই তো আমার পাইপিং লাগানো হয়ে গেল। এই যে দেখুন গলাটা ফিনিশিং কত সুন্দর হয়েছে। এখন দেখুন পিছনে এভাবে হুক লাগাবো আর এই কাপড়টি 4 ভাঁজ করে নিয়ে আমি এখানে একটি কাট বসাবো, চিহ্ন দিয়ে নিব। আর নিচের কাপড়টি যেটা কুচি হবে সেটাতেও চিহ্ন দিয়ে নিলাম। নিয়ে এখন আমার ফ্রকের কাপড়টি সিধা দিকে করে রেখে আর উপরে যে পাটটি কুচি হবে ঝুলের কাপড়টি সেটা 2 ইঞ্চি দূর থেকে পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে তারপর থেকে আমি সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি। দেখুন এবার ছোট 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 করে কুচি দিয়ে নেবেন। আর এর ফাঁকে আমি বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন এভাবে কুচি করে দিবেন। এই তো আমাদের কুচি দেওয়া হয়ে গেল। এভাবে আমরা কুচি দিয়ে নিয়ে ডাবল সেলাই দিয়ে নিব। বাচ্চাদের জামা সবসময় ডাবল সেলাই দিলে মজবুত হয়। আবার উপর দিয়ে আমি টপ সিন বা চাপ সেলাইও দিয়ে নিব। এই দেখুন সুন্দর করে এভাবে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পিছন পাটও একইভাবে করে নিব, এই জন্য আমি দেখালাম না, পিছন পাটটি অফ ক্যামেরায় করে নিলাম। এই যে আমি এখন হাতার কাপড়টি নিয়েছি, 1/2 ইঞ্চি ভাবে ভাঁজ করে নিব। নিয়ে আমি রাবার যেটা লাগাবো রাবারের মাপটা নিয়ে নিলাম। রাবারও 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির মতো জায়গা রেখে আমি এখন হাতের মোহরিটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নিলাম। এই যে এখন হাতের লম্বা ছিল মানে ঘেরটা ছিল 5, এই জন্য আমি রাবারটা 5 ইঞ্চি লম্বা নিলাম। নিয়ে এইটা এখন আমি সুন্দর করে সেট পিন দিয়ে এটার ভিতরে লাগিয়ে নিব। দেখুন এভাবে সুন্দর করে সেট পিন দিয়ে লাগিয়ে নেবেন। এক মোড়া এভাবে সেলাই দিয়ে নেবেন যেন না খুলে যায়। আবার লাগানো হয়ে গেলে আবার এই মোড়াটাও সুন্দর করে যে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা আর খুলবে না। টান দিয়ে আমার সব কাপড় সমান করে নিলাম। নিয়ে যে এই তো জামার কাপড়টি নিয়ে নিলাম। জামার কাপড়টি সিধা করে রেখে এবং হাতার কাপড়টি উল্টা করে পয়েন্টটা মিলিয়ে দেখতেছি যে এখানে আমার তালপাট কাটা আছে কিন্তু হাতায় তালপাট কাটা নেই, এই জন্য আমি মিল করে তালপাটটা কেটে নিচ্ছি। এই তো দেখুন এভাবে 2 হাতেরই সুন্দর করে তালপাট কেটে নেবেন যে পাশে জয়েন্ট হবে। এই যে পয়েন্টটি মিলিয়ে এখন আমি সুন্দর করে হাতাটি লাগিয়ে নিব। হাতাটি লাগিয়ে যে কয়টা কুচি হয় সে কয়টা কুচি দিব আমি। এই যে এতটুকু সেলাই করে নিয়ে আমি দেখি কয়টা কুচি হয়। এভাবে 4 থেকে 5টা বা 6টাও হইতে পারে কুচি এভাবে আমরা দিয়ে সুন্দর করে হাতাটা একবারে কুচি দিয়েই লাগিয়ে নিব, তাহলে হাতাটা কুচিও ভালো পড়বে এবং প্রপারলি লাগানো হবে। এই তো আমার হাতা লাগানো হয়ে গেল। হাতার উপর এখন আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা মজবুত হয়, বারবারই বলি। এই তো আমার হাতা লাগানো হয়ে গেল, অপর পাশে হাতাও লাগানো হয়ে গেছে। এখন আমি হাতার মুহুরির মাপটি নিয়ে এখন আমি বডিটি জয়েন দিয়ে দিব। হাতার মুহুরির মাপ নিয়ে এখন বডিটি জয়েন দিচ্ছি। দেখুন আগে বডিটি সুন্দর করে মাপ নেবেন, মাপ নিয়ে দেখবেন যে ঠিক আছে কি না। এই যে মাপ নিচ্ছি, দেখুন মাপ নিয়ে যে দেখি এখানে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় বাড়তি রাখলাম। আর এখানে এসে আমি মাঝায় যে ফিতা হবে কুচির উপর দিয়ে সুন্দর করে ফিতাটা ভিতরে দিয়ে উপরে কাপড়টি দিয়ে এখন আমি দেখুন জয়েন দিয়ে নিচ্ছি।
এই তো আমার জয়েন দেওয়া হয়ে গেল। এভাবে আমি অপর পাশটাও এভাবে জয়েন দিব এবং ডাবল সেলাই দিয়ে নিব। আমার জয়েন দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রকটা কত সুন্দর হচ্ছে। এই তো আমার ফ্রকটি। এখন ফ্রকটি লম্বার মাপ নিয়ে নেব। লম্বা ছিল 19 আর 2 ইঞ্চি সেলাই মার্জিন আছে। আমি এটা এখন হাফ ইঞ্চি, এখানে দেখুন বাড়তি কাপড় আছে, বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম। হাফ ইঞ্চির মতো এভাবে ভাঁজ করে নিয়ে পুরোটা এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে এখানে 1.5 ইঞ্চি চওড়া করে আমি নিচে এখন সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এই তো 1.5 ইঞ্চি চওড়া করে আমি পুরাটা ঘের এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এ তো আমার সেলাই দেওয়া হয়ে গেল। এখন দেখুন ফ্রকটি এই যে কত সুন্দর হয়েছে ফিনিশিং সেলাই। এই যে আমার প্লাজো এবং ফ্রকটি তৈরি হয়ে গেল। প্লাজো কাটিং আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাই।